বিরতির পর স্বাগত। 30শে জুলাই দিল্লিতে বিশাল বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে ইন্ডি ব্লক। জানা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকতেই দিল্লির যন্তর মন্তরে হবে সেই বিক্ষোভ কর্মসূচি। 30শে জুলাই দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে ইন্ডি ব্লকের সমস্ত প্রথম সারি নেতৃত্বরা। বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই ইন্ডি ব্লকের সাংসদদের কাছে আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুড়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, 30 তারিখ দিল্লির যন্তর মন্তরে যে বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে হাতে নেওয়া হয়েছে, সেই বিক্ষোভ কর্মসূচিতে কারা থাকতে পারে এবং মূল উদ্দেশ্যটা কি? অরবিন্দ কেজরিওয়ালের যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের প্রতিবাদে ইন্ডি ব্লকের যারা সাংসদরা রয়েছেন তারা এই বিক্ষোভ দেখাবেন। দিল্লির যন্তর মন্তরে দুপুর 12টার পর থেকে এই বিক্ষোভের কর্মসূচি করা হবে বলে জানানো হয়েছে। তবে এই বিক্ষোভের মাথায় রাখা হয়েছে যে উদ্ধবপন্থী যে শিবসেনা, সেই শিবসেনাকে এর মাথায় রাখা হয়েছে। শিবসেনাই মূলত আগামীকাল এই যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য তারা ইন্ডি ব্লকের কাছে প্রস্তাব দেয়। তারপরে ইন্ডি ব্লক তারা জানিয়েছে যে 30শে জুলাই দিল্লিতে ইতিমধ্যেই যন্তর মন্তরে যাতে বিক্ষোভ দেখানো যেতে পারে, তার জন্য ইতিমধ্যেই তারা দিল্লি পুলিশের কাছে একটি চিঠি দিয়েছে যাতে তারা তাদের সেই কর্মসূচি করতে পারে। প্রতীকী কর্মসূচি 30 মিনিটের মতো এই কর্মসূচি হবে বলে ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে চিঠি দিয়েছেন ইন্ডি ব্লকের সদস্যরা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা অরবিন্দ কেজরিওয়াল এবং আপের পাশে যে ইন্ডি ব্লকের প্রত্যেক সদস্যরা রয়েছে, সেটা মূলত আপকে বোঝাতেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যেহেতু হরিয়ানাতে ইতিমধ্যেই আপের নেতারা একলা চলোর বার্তা দিয়ে তারা লড়াই শুরু করে দিয়েছে, সেখানে কংগ্রেসের সঙ্গে তারা থাকবে না সাফ জানিয়ে দিয়েছে। এবং পাঞ্জাবের সামনে যে স্থানীয় নির্বাচন, সেখানেও কংগ্রেসের সঙ্গে কোনো মুহূর্তেই জোটে যাবে না বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। সামনেই দিল্লি কর্পোরেশনের নির্বাচন, দিল্লির বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আপ একলাই লড়াই করবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে যদি এই 3 রাজ্যের কথা মাথায় রেখে আপ যদি ইন্ডি ব্লক ছাড়ে, তাহলে কিন্তু জনমানুষে ইন্ডি ব্লকের সম্পর্কে একটা ভুল বার্তা যাবে। সেই জন্যই ইন্ডি ব্লকে আপের পাশে যে অন্যান্য শরিক দলগুলো আছে, সেই বার্তা আরো একবার সুদৃঢ়ভাবে বোঝাতেই শিবসেনা উদ্ধবপন্থী সহ শরদ পাওয়ারা এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে ইন্ডি ব্লকের সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদেরও এই ধর্ণা মঞ্চে কিন্তু ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। এক কথায় বিরোধী ঐক্যের পরিসরটা যে এখনো পর্যন্ত দিল্লির বুকে বা রাজধানীর বুকে ঠিকঠাক আছে, সেটাই কিন্তু বার্তা দিতে চাইছে সুকৌশলে ইন্ডি ব্লকের সদস্যরা। এবং 30শে জুলাই এখন দেখার যে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গের মতো শীর্ষ নেতৃত্বরা এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয় কিনা। তবে কংগ্রেস যে উপস্থিত হবে, কংগ্রেসের সাংসদরা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শীর্ষ নেতৃত্বরা অর্থাৎ রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গে এই যে ধর্ণা, সেই প্রতীকী ধর্ণা কর্মসূচিতে তারা যান কিনা, সেটার দিকেই কিন্তু তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। একদমই। সেক্ষেত্রে নীল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডি ব্লকের প্রথম সারির নেতা বা নেত্রী থাকলেও তিনি কিন্তু বিভিন্ন বৈঠক, বিশেষ করে নির্বাচনে একলা চরলের নীতি তিনি পালন করেছেন। এবং আগামীতে যেহেতু এই বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচিতেও কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারবেন বা থাকবেন, কি মনে করছো? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আজকে দিল্লিতে গেছে এবং তার বেশ কয়েকদিন কিন্তু দিল্লিতে থাকার কথা, শেষ পর্যন্ত তিনি সেই বৈঠকে যাবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে দিল্লিতে থাকলে ইন্ডি ব্লকের শরদ পাওয়ার, অখিলেশ যাদব তারা কিন্তু চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে তিনি এসে অন্তত 5 মিনিটের জন্য আসুক। এটা শীর্ষ নেতৃত্ব ইন্ডি ব্লকের চাইবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিল্লিতে থাকবেন কিনা তা নিয়ে যেমন একটা প্রশ্ন আছে,
থাকলেও যাবেন কিনা তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। অন্যদিকে তৃণমূলের সাংসদরা অর্থাৎ ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা ইন্ডি ব্লকের তারা কিন্তু এই ধর্ণা মঞ্চে যাবেন সে কথা একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংসদরা গেলেও দুটো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দিল্লিতে রয়েছেন, তিনিও আগামী 1 তারিখ পর্যন্ত তার দিল্লিতেই থাকার কথা। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে তিনি দিল্লিতেই থাকবেন। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখের এই ধর্ণা মঞ্চে যায় কিনা সেটার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন অবশ্যই আপ নেতা কর্মীরা। কারণ আপের সঙ্গে বা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনালি একটা রিলেশন রয়েছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যদি থাকেন এবং সেই ক্ষেত্রে যদি ধর্ণা মঞ্চে না যায় তাহলে কিন্তু অতীতে আপ এবং তৃণমূল সম্পর্কের একটা প্রভাব পড়তে পারে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা ফ্যাক্টর না, তবুও অভিষেক বন্দ্যোপাধ্যায় না গেলেও এটা নিয়ে কিন্তু আগামী দিনে আপ নেতৃত্ব দুবার ভাববেন যে তৃণমূল আদতে ইন্ডি ব্লকে থাকার পরেও আপের কতটা বন্ধুত্ব, এটা কিন্তু আপ নেতৃত্ব ভাবতে বাধ্য হবে। সেই জায়গাতে সবটাই এখনো ভবিষ্যৎ। 30 তারিখ বেলা 12টার সময় বোঝা যাবে যে শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে কারা এই মানে যে যন্তর মন্তরের সামনে অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে কারা থাকছে সেটা আগামী 30 তারিখই ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে বা অরবিন্দ কেজরিওয়ালের এই বিষয়গুলিকে নিয়েই মূলত বিক্ষোভ কর্মসূচি বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর, এবং সেই বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে 30শে জুলাই, যেখানে সমস্ত ইন্ডি ব্লকের নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণে ইন্ডি ব্লকের কোন কোন শরিকেরা অংশগ্রহণ করেন সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।